মহাভারতের গল্প আমরা সবাই জানি। কুরুবংশ ধ্বংস করে পাণ্ডবরা সিংহাসনে বসেন, কিন্তু এই মহাকাব্যের মূল চরিত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন সে সম্পর্কে অনেকেই জানেন না। জানেন কি, স্বয়ং শ্রীকৃষ্ণের সৎকারের সময় একটি অঙ্গ তখনও জ্বলেনি, যা আজও অক্ষত রয়েছে এই ধরাধামে। আজও একইভাবে জ্বলছে দেবকী পুত্রের সেই অঙ্গটি। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্বয়ং শ্রীকৃষ্ণের সম্পর্কে অনেক অজানা তথ্য। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। কুরুক্ষেত্র যুদ্ধ যেখানে শেষ, এই কাহিনীর শুরু সেখান থেকেই। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে শোকে পাগলিনী প্রায় হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কী হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার জন্য কোনো চেষ্টা কেন করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান মাতা গান্ধারী। তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে সে বিষয়ে প্রশ্ন তোলেন সন্তানহারা নারী। তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী। যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরুবংশ ধ্বংস হয়ে গেল, সেভাবেই নিজেরা লড়াই করেই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি। এরপর নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান শ্রীকৃষ্ণ। স্ত্রী রুক্মিণী ও পুত্র শাম্বকে নিয়ে ৩৫ বছর সুখে বাস করেন। এমন নিশ্চিন্ত সুখে শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, নিয়মনিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো, ততই অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায়। একদিন সপ্তঋষি কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা করতে দ্বারকা আসেন। তাদের নিয়ে একটু মজা করতে চান কৃষ্ণপুত্র শাম্ব ও তার বন্ধুরা। মহিলার মতো সাজ পোশাক করে এবং পেটে লোহার টুকরো বেঁধে গর্ভবতী মহিলা সেজে সপ্তঋষির সামনে আসেন শাম্ব। ঋষিরা তাদের ক্ষমতায় শাম্বর গর্ভে সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। পুরো বিষয়টা ধরে ফেলে সপ্তঋষি অভিশাপ দেন যে শাম্বর শরীরে যা বাধা আছে তাই এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তঋষির অভিশাপের কথা শোনেন। শাম্বর পাশে রাখা লোহার টুকরোটিও দেখেন তারা। ওই লোহার টুকরোকে গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গুঁড়ো হলেও একটি টুকরো লোহা থেকে যায়, তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। ওই মাছ আবার ধরা পড়ে স্থানীয় এক মৎস্যজীবীর জালে। মাছ কেটে পেটের মধ্যে লোহার টুকরো দেখে তা দিয়ে হারপুন বানান ওই মৎস্যজীবী। একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা খানাপিনার জন্য জড়ো হন যাদব বংশীয়রা। প্রচুর মদ্যপান করে সবাই নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়ে জমে বিশেষ এক ধরনের ঘাস জন্মায়। ওই ঘাসের শীষ দিয়েই পরস্পরকে আক্রমণ করেন যাদবরা, আর একে একে প্রত্যেকের মৃত্যু হয়। সত্যি হয় গান্ধারীর অভিশাপ। যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটা গাছের তলায় বসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন জরা নামের এক ব্যাধ শিকার করতে জঙ্গলে এসেছিলেন। তখন শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে হরিণ মনে করে তীর নিক্ষেপ করে, যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন। তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। তখন শ্রীকৃষ্ণ বলেন যে তার পূর্বজন্মের কর্মের ফলে তিনি জরার হাতে নিহত হন, কারণ জরা পূর্বজন্মে বানররাজ বালি ছিলেন, আর তখন তিনি ছিলেন শ্রীরাম। যখন সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালির সাথে যুদ্ধ আহ্বান করেন, তখন যুদ্ধ চলাকালে রাম আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন এমন প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু উভয়ের দৈহিক আকৃতি একই রকম মনে হওয়ার জন্য রাম বাণ নিক্ষেপ করতে পারেননি।
পরের দিন আবার সুগ্রীব ও বালির সাথে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধের আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজ পুষ্পিলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান। এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রাম গজ পুষ্পিলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিহ্নিত করেন এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করেন। এই জন্যেই পরের জন্মে জরার হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটেছিল। খবর পেয়ে পাণ্ডবরা যখন দ্বারকা পৌঁছন ততক্ষণে সব শেষ। কৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবেরা, কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুর ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে ভাসিয়ে নিয়ে যায় দ্বারকাকে। সমুদ্রের নিচে ডুবে যায় দ্বারকা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার রডে পরিণত হয়। এদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানেই জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদ্যুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদ্যুম্ন। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এ হৃদয় তারই, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদ্যুম্ন, কিন্তু তা এমনভাবে করা হয় যাতে তা কেউ দেখতে না পায়। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ঈশ্বর, বিষ্ণুর অষ্টম অবতার। ভগবানের কোনো মৃত্যু নেই বলেই বলা হয়, তারা বিলীন হয়ে যায় এবং যখন যখন ধর্মের বিলুপ্তি ঘটে তখন তখন ভগবান নানা অবতারে এসে ধর্মকে রক্ষা করে। তবুও আগের জন্মের কর্ম অনুযায়ী স্বয়ং শ্রীকৃষ্ণকে ফল ভোগ করতে হলো। জরা নামক ব্যাধের হাতে তার মৃত্যু হলো। অর্থাৎ কর্মফল সবাইকেই ভোগ করতে হবে, এটি হচ্ছে অত্যন্ত দৃঢ় সত্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন তারা এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।